তুমি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। আমি দেখলাম গাছগুলো প্রায় মৃত, কোনো যত্ন নাই, শুধুমাত্র নামক পানি দেওয়া ছাড়া গাছগুলোকে আর কিচ্ছু না। একদম পুরা মরা মরা আর ছনের মতো চেহারা হয়ে গেছে। এটা রজনীগন্ধা ফুলের কন্দ। গাছের এমন অবস্থা ছিল, একদম মরা। আমি লাগাই ভাবছিলাম হয়তো বাঁচবে না। এটাকে অবশ্য চুরি বলে না। আমি তোলার পরে বলছি, আঙ্কেল আমি 3টা চারা নিলাম। ও, এবার আসি। গাছ লাগালাম 3টা চারা। ওমা, এখন দেখি 2টা আছে আর একটা চুরি। চুরির উপর চুরি, বাটপাড়ির উপর বাটপাড়ি ভাই। এটা রজনীগন্ধার কন্দ। জানি না এ দুটো থাকবে কিনা। গাছ আমি যেখান থেকে নিয়ে আসছি সেখানে সরকারি একটা প্রতিষ্ঠানে ছিল গাছগুলা। একদম দুর্বল, শুধু পানি দেয় আর কিচ্ছু না। একদম চিকন আর মরা মরা, প্রায় মরে যাবে এমন অবস্থা। সে অবস্থায় আমি নিয়ে এসে লাগাইছি। যাই হোক, এখন শরীর সুস্থ এবং ভালোই দেখতেছি, গ্রোথ হচ্ছে এবং আশা রাখছি ফুল ফুটবে ইনশাল্লাহ। এটা ছিল রজনীগন্ধা কন্দের জীবন কাহিনী। একটু তাকাতেই চোখ গেল পেঁপে গাছের দিকে। ওমা, বুলবুলি দেখি পেঁপে খেয়ে একদম শেষ করে দিছে। অনেকগুলো গাছ লাগাইছিলাম, সেখান থেকে 3টা গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই গাছে প্রচুর পরিমাণে পেঁপে ছিল। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাইছি, বাট পাকা অবস্থায় একদম স্বাদহীন, একটু মিষ্টিও নাই। এই যে জেব্রা প্লান্ট, বেগুন গাছ, আলহামদুলিল্লাহ বেগুনও ধরছে গাছে, এত ছোট গাছে। এই যে রক্তনয়ন বা রক্তলতা, মিষ্টি কুমড়ো খাওয়ার পরে মিষ্টি কুমড়োর বীজগুলা আমি এখানে ফেলে দিছিলাম। আলহামদুলিল্লাহ, সেই মিষ্টি কুমড়ার বীজ থেকে কোনো প্রকার যত্ন ছাড়াই কুমড়া গাছ হইছে। গাছ এত সুন্দর তরতাজা, আমি গাছের অনেক আগা কেটে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইছি, ভর্তা করে খাইছি। আমি জানতাম যে কুমড়া হবে না, শুধু গাছ হবে, লতাবে, তারপর মারা যাবে, শেষ কুমড়ার গাছের আয়ুকাল বা জীবন, যেটাই বললি না কেন। তারপর ওমা দেখি 2টা কুমড়ো হইছে। একটার ওজন প্রায় 4 কেজি, আর একটার ওজন প্রায় 5-6 কেজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দিলে হয়তো এভাবেই দান করেন। পরে দেখি একদিন এই কুমড়োটার একটুখানি ছিদ্রি। আম্মুকে বললাম, এটা কি হয়েছে? বললো যে মাছি বসছিল তাই এমন হয়েছে। পরে আমি আবার ওইখানে ডাক্তারি করতে গেলাম। ওই যে ওইখানে হলুদ লাগাই দিলাম, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। এইখানে শোষা মহারানীর ফুল আসছে। কি তার রূপ! এত ছোট গাছে যে ফুল আসবে কল্পনার বাইরে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। গ্রামের একদম ফ্রেশ ফরমালিনযুক্ত ফল বা সবজি। এখানে আমি ডাঁটা, সাদা শাক, লাল শাক অনেক কিছুই বুনছিলাম, বাট এগুলো এখন বুড়া হয়ে গেছে। এখানে আমি লাউ গাছ লাগাইছিলাম অনেকগুলা, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছিল। পরে আবারও বীজ লাগাইছি। যাক, 4টা গাছ হইছে আলহামদুলিল্লাহ। এখন মাচা দিতে হবে। লাউ আমার ভীষণ পছন্দের একটি খাবার বা সবজি। লাউয়ের পাতা ভর্তা, আহা অমৃত। এই যে মহাশয়, কচু, আর এটাকে বলে দুধ কচু বা দস্তুর বা দস্তাল। স্থানভেদে এর অনেক নাম থাকতে পারে। ওমা, বেলতলা দেখি লাল বুড়ি দোলে করলা। এটাও আমি লাগাই নাই। বাজার থেকে যে করলা আনছিল ওইটা খাওয়ার পরে একটা না 2টা লাল করলা ছিল। সে জাতগুলো তো বড় ছিল, বাট এটা এমন হয়েছে কেন জানি না। ছোট ছোট খাটো খাটো, বাট আলহামদুলিল্লাহ এত ছোট্ট একটা গাছে একটা করলা হয়ে পাকছে, আর একটা ধরছে, আরো ফুল আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা রিজিক দিলে হয়তো এভাবে দেয়। এগুলা মুখী কচুর গাছ, যেগুলো গোল গোল ছোট ছোট কচু, রান্না করে খাওয়া হয়। ছোট ছোট কচুগুলো এখানে ফালাই দিছিলাম, সেই থেকে চারা গাছ জন্মাইছে। এটা হইছে শোলা কচু। আলহামদুলিল্লাহ, হেলেঞ্চা শাক, কলমি শাক, আজকে তুলবো কলমি শাক।
আলহামদুলিল্লাহ, ডুবে যাওয়া চারা থেকে ধান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা অনেক ভালোই দান করছেন। যেহেতু বৃষ্টির বা বর্ষার পানিতে ধানের চারাগুলো একদম ডুবে গেছিল, পচে যাচ্ছিল, মরে গেছিল। আল্লাহ তাআলা ওর থেকে আবার নতুন চারা জন্ম দিছে এবং সেই ধান থেকে আবার ধান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামত। আল্লাহ তাআলা দান করলে হয়তো এভাবেই দেয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধানের ফলনও ভালো। ধান এখনো ভালোভাবে পাকেনি। মাঝে, মাঝে পাকছে, আবার কোথাও, কোথাও কাঁচাই রয়ে গেছে। আমি মূলত বাগানে আসছি শাক তোলার জন্য, কলমি শাক। আজকে আমি রান্না করব কলমি শাক। কলমি শাকের ভাজি খেতে ইচ্ছে করতেছিল। এই কলমি শাকটা আমি একটা গাছ তুলে নিয়ে লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ, এখন এত পরিমাণে শাক আল্লাহ তাআলা দিছে। এখন ছাগল, মানুষ সবাই মিলে খাওয়ার পরেও যেন শেষই হয় না। আল্লাহ তাআলার নিয়ামত। রৌদ্র উজ্জ্বল দিন, ধানগুলো চকচক করতেছে আর আমি শাক তুলতেছি। আলহামদুলিল্লাহ, প্রকৃতিতে আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদের জন্য দিয়ে রাখছে, অথচ আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করি। আমাদেরকে তিনি সুস্থ রাখছে, ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, চারপাশে আমাদের জন্য এত খাবার পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিছে। হয়তো গ্রামে না জন্ম নিলে এগুলা মিস করতাম। যাই হোক, অনেক তো বকবক করছি। এখন আমি আমার কাজ করি, শাকগুলো উঠাই। আলহামদুলিল্লাহ, ধান আর ইঁদুরগুলো ধানগুলো কেটে কেটে যে কি অবস্থা করতেছে জানি না। ধান থেকে কি একটা কালি যেন আমার হাতে লেগে গেল। আম্মু বলতেছিল এটা ধানের ফাঙ্গাস হয়তোবা। এদিক দিয়ে ধানগুলো এখনো কাঁচা, পাকেনি, বাট এদিক দিয়া পুরোটাই এপাশের ধানগুলো পাকছে। আলহামদুলিল্লাহ, সোনালী ফসল, সোনালী ধান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি। এই ধান থেকে চাল, সে চাল থেকেই ভাত, আর সেই ভাত আমরা খাইতেছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ তোমার দরবারে। এই যে ধানের মহাশত্রু ইঁদুর যা শুরু করছে, অর্ধেক ধান বোধহয় ওদের পেটেই গেল গা। যাই হোক, বলার নাই, মহাশত্রুরে তো আগে খাবার দিতে হবে। ওরা খাবার খাইতেছে আর নিজেদের গর্ত ভর্তি করতেছে। ভবিষ্যতে তো খাইতে হবে না। মানুষ ছাড়া অন্য অন্য প্রাণী ভবিষ্যতে ভাবে যে ফিউচারে তারা কি খাবে, কি করবে, আগে থেকে খাবার গুদাম ভর্তি করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আল্লাহ তাআলার নিয়ামত নিয়ত ভোগ করতেছি। গ্রাম থেকে সুস্থ আছি। ফরমালিন মুক্ত বাতাস, ফরমালিন মুক্ত সবজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রামে ১ সপ্তাহ ২ সপ্তাহ সবজি না কিনলে না করলে অনায়াসে চলে যায়। এই যে পুঁই ফল বা পুঁইয়ের গাছ থেকে যে ফল হয় সেটাই পুঁই ফল। স্থানভেদে অনেক নাম থাকতে পারে। এখানে লাল পুঁই, সাদা পুঁই ২ টাই আছে। রক্তগাঁধা, গাঁদা ফুল, তুলসী গাছ, জলপাই গাছ, সব প্রকার গাছ আলহামদুলিল্লাহ আছে প্রকৃতিতে আমাদের বাগানে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোয়া রাখবেন, পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।